ফেনীতে বাচ্চা নিয়ে ঘোরাফেরা করার মতো প্লেস আমার মতে খুবই কম, যেখানে বাচ্চারা গিয়ে খেলাধুলা করতে পারে, নিজেদের মতো একটু দৌড়াদৌড়ি করতে পারে। দু একটা প্লেস আছে, বাট এগুলো আসলে খুবই ছোট, অল্প কিছু রাইডার আছে। তো যাই হোক, তারপরে বাচ্চা নিয়ে ঘোরাফেরা তো মাঝে মাঝে করতেই হয়, ওদের জন্য প্লেস থাকুক বা না থাকুক। তো অনেকদিন পর ছেলে আর মেয়েকে নিয়ে বের হলাম, কারণ ওরা আসলে পুরো সপ্তাহ ওদের খুব দৌড়াদৌড়ি আর একদম পড়ালেখা এগুলো নিয়েই কাটে। তো ওদের মতো একটু সুন্দর সময় কাটানোর প্রয়োজন আছে, এই জন্য ছেলে আর মেয়েকে নিয়ে অনেক দিন পরে বের হলাম। তো প্রথমেই হচ্ছে আমরা মা ছেলে মেয়ে তিনজন মিলে একটু ঘোরাফেরা করলাম, তারপর চলে গেলাম ফুচকা খেতে। একদম বাজে একটা প্লেসে ফুচকা খেয়েছি কলেজের পাশে, মানে এটার টেস্ট এত বাজে ছিল, এখানে কখনোই খাওয়া হয় না তেমন। তারপরও গিয়েছি, কলেজে থাকতে অনেক খেয়েছি, কিন্তু এখনো দেখি এটার টেস্ট একদম আগের মতোই আছে। এখন ফেনীতে ফুচকা খাওয়ার অনেক ভালো ভালো প্লেস আছে, তো ওইসব ফুচকা খাওয়ার পর আসলে এত কম টেস্ট বা বাজে টেস্টের ফুচকা একদমই ভালো লাগে না। যাই হোক, ফুচকাগুলো কোনো রকমে আমি খেয়েছি, আমার ছেলে তো একটাও খায়নি। তারপর চলে গেলাম কলেজের মাঠে, তো সেখানে ও হচ্ছে শুরু করেছে, ও আইসক্রিম খাবে, মানে আইসক্রিম দেখলে হয়, ইচ্ছে না থাকা সত্ত্বেও হচ্ছে ওটা নিয়ে দিয়েছি। ভেবেছিলাম এখানে হচ্ছে ছোট ফুচকা খাবো, কিন্তু আসলে এত পরিমাণ রোদ ছিল, তারপর এখান থেকে বের হয়ে যাই। এরপর খেয়েছি শহীদ মার্কেটের সামনে ভেলপুরি, এটার টেস্ট খুবই ভালো ছিল, দাম অনুযায়ী দাম নিয়েছে মাত্র 20 টাকা, বাট 4টা ভেলপুরি দিয়েছে, টেস্ট হচ্ছে অনেক ভালো। ঘরের মধ্যে ভয়েস দেওয়া যে আমার কি যে কষ্ট, মানে আমার ছেলে মেয়েদের জন্য আমি কোথাও গিয়ে ভয়েস দিতে পারি না, কোনো রুমে গিয়ে ওদের চিল্লাফাল্লা সব রুম থেকেই শোনা যায়। যাই হোক, কিছু টুকটাক কেনাকাটা করেছি, শপিং করেছে, তারপর আমরা চলে আসছি হচ্ছে এখানে রাজাঝির দিঘির পাড়ে। এখানে একটা পার্ক আছে ছোট্ট, এই ছোট পার্কটাতে ছেলে মেয়েদেরকে নিয়ে কিছুক্ষণ বসলাম, ওরা কিছুক্ষণ রাইডারে চড়লো। যদিও আমার ছেলে ভয় পায়, তারপরও ওকে উঠিয়েছি যাতে আস্তে আস্তে সাহস হয়, কিন্তু মেয়ে একদমই উঠবে না, ও এখনো অনেক ভয় পায়। এখানে মানুষ অনুযায়ী জায়গা একদমই ছোট, বিকালবেলা অনেকেই আসে বাচ্চাদেরকে নিয়ে এখানে, যেহেতু বাচ্চাদের রাইডার টাইডার আছে, কিন্তু প্লেসটা এত ছোট যে একদম মানুষ যখন বেশি হয়ে যায় তখন হাঁটার মতো স্পেসও থাকে না। আসলে সবার উচিত, পরিচালকদের উচিত এদিকে আর একটু দৃষ্টি দেওয়া। সেই কত কত বছর আগের পার্ক, বাট এখনো একই রকম আছে, কোনো উন্নতি নেই। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, কিছুক্ষণ বসলাম, দোলনায় দোল খেলাম, আইসক্রিম খেলাম, বেশ অনেকটাই সময় কাটিয়েছি এখানে। ওদের ভালো লাগছিল, ওরা খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে, রাইডারগুলো দেখেছে, বাচ্চাদেরকে দেখেছে। তো সব মিলিয়ে খুবই ভালো একটা সময় কাটিয়েছে এখানে বাচ্চারা, আর আমি তো বসে বসে ওদেরকেই দেখছিলাম, আর ভালো একটা বাতাস ছিল। এরপর হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। পুরোটা সপ্তাহ আসলে আমার একই রকম কাটে, সে রান্না বান্না, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, আনা, ঘুমানো, আবার বাচ্চাদের খাওয়ানো, মানে কোনো গ্যাপ নেই বা একটা নিঃশ্বাস নেওয়ারও জায়গা নেই। তো তার জন্য আসলে মাঝে মাঝে নিজেরও ইচ্ছা করে যে একটু বের হই, একটু ঘুরে আসি, নিঃশ্বাসটা ফেলে আসি বাইরে থেকে, বাইরের সতেজ বাতাসটা একটু নিয়ে আসি। তো মেয়ে মানুষ চাইলে তো আর সবসময় বের হতে পারি না, নানান জনে নানান ধরনের কথা বলবে, তারপরও জোর করে মাঝে মাঝে একটু বের হই সময় সুযোগ করে। সবসময় যদি অন্যের কথা ভাবে, নিজের কথা কখন ভাববো? তাই মাঝে মাঝে নিজের কথাটাও একটু ভাবা দরকার।